আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আর এই ব্লগটা হচ্ছে বাংলাদেশে যাওয়ার এপ্রিলের 18 তারিখে বাংলাদেশে গিয়েছিলাম। আর এখন যখন আমি এই ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি তখন আমি অলরেডি সৌদি আরবে। আর আজকে হচ্ছে জুলাইয়ের 25 তারিখ। আর এখন হচ্ছে ভোর রাত, মানে ফজরের একটু আগে যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি। তো আমাদের ফ্লাইট ছিল জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের সকাল 6টায়। তো সেই হিসাবে আমরা 4টার দিকে এয়ারপোর্টে চলে আসি। যেহেতু আমাদের বিজনেস ক্লাসের ফ্লাইট ছিল, আমাদের তেমন কোনো রাশ ছিল না। আর বিজনেস ক্লাসের ওই দিন পুরো ফ্লাইটটাই বুকড ছিল আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা সব কিছু শেষ করে মেয়ের জন্য অল্প কিছু খাবার নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু এসে দিকে এখানে সব কিছু তেমন তেমন কোনো কিছু নেই, যা আছে ওইগুলো ও খাবে না। আর এটা হচ্ছে সকাল হয়ে গিয়েছে এর মধ্যে অলরেডি আলহামদুলিল্লাহ। আর জেদ্দা যে পুরো, আপনারা যারা জেদ্দা থেকে ট্রাভেল করেন তারা জানেন বাংলাদেশ এয়ারলাইন্সে যেতে হলে হোস্ট টার্মিনাল হয়ে যেতে হয়। তো সেক্ষেত্রে এখানে কোনো লাউঞ্জ নেই, পুরোটাই ভেঙে ফেলা হয়েছে। আর এখন যেখানে ইমিগ্রেশন হয় ওই অংশটুকু নতুন হয়েছে। তো এর মধ্যে আমরা বোর্ডিং ব্রিজ পার হয়ে বিমানে উঠে পড়ি আলহামদুলিল্লাহ। আর যেরকম বলেছিলাম যে বিজনেস ক্লাস ফুল বুক ছিল, এমনও হয়েছে যে আমরা দেশে যাচ্ছি তখন শুধুমাত্র আমরা 3জনই ছিলাম বিজনেস ক্লাসে, আর কেউ ছিলেন না। তো যাই হোক, এর মধ্যে ওনারা খাবার সার্ভ করে শুরু করেছিলেন, মানে হালকা পাতলা নাস্তা যেটা হয় আর কি। তো আমাকে ডায়েট পেপসি দিয়েছিলেন, আর এটা সবসময়ের মতো আর কি এমিউনিটিস ব্যাগ দিয়েছিলেন সবসময় যা থাকে। আমার মনে হয় বাংলাদেশ বিমানের এই এমিউনিটিস ব্যাগটা একটু উন্নত করার প্রয়োজন আছে, কারণ এগুলো খুব সিম্পল, মানে জিনিসগুলো দেওয়া হয়। আর 1.5 ঘন্টা পর খাবার সার্ভ করা হয় বিমানে, যেহেতু এটা মর্নিংয়ে ফ্লাইট ছিল। আর খাবার ওই দিন তেমন ছিল না, মাঝে মধ্যে খুব ভালো সার্ভ করা হয়, আবার মাঝে মধ্যে এরকম হয়। তো যাই হোক আলহামদুলিল্লাহ যেরকমই ছিল। অন্যান্য এয়ারলাইন্স থেকে বাংলাদেশ বিমানের এই বিষয়টা শুধু আমার ভালো লাগে যে আমি এই খাবারগুলো খেতে পারি আমাদের দেশের, মানে যেরকম মশলা হয় ওই রকম আর কি। তো এই যে 2টা গোলাপ জামুন দেখতে পাচ্ছেন, আমার খুব পছন্দের ছিল বলছে এই কারণ এখন আমি আর খেতে পারি না। তো এর মধ্যে আমি 1 কাপ চাও খেয়েছি। আর তখন আমরা ঢাকার কাছাকাছি চলে এসেছিলাম। এখানে 7 মিনিটে ভিডিওর মধ্যে সব কিছু দেখিয়ে দিয়েছি, কিন্তু আমাদের অলমোস্ট 5 ঘন্টা 50 মিনিটের ফ্লাইট ছিল এইটা। তো যাই হোক, এর মধ্যে তো অনেকেই ঘুমে, আমিও অলরেডি খুব ভালো একটা ঘুম দিয়ে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই কিন্তু আমি চা খেয়েছিলাম। আর এর মধ্যে আমি ওয়াশরুম হয়ে এসেছি। আর আমার আগের একটা ভিডিও তো বাংলাদেশ এয়ারলাইন্সেরই একটা ভিডিও ছিল বিজনেস ক্লাসের, ওইটাও আমি অ্যাড করে দেবো, যারা দেখতে চান দেখে নিতে পারেন ইনশাআল্লাহ। আর এটা হচ্ছে যে সবাই ঘুমে, তো পুরোটাই ফ্লাইট স্লিপিং মোডে ছিল। তো এটার জন্য সব উইন্ডোজ ক্লোজ ছিল। আর এই উপরের এই স্টার লাইটগুলো জ্বালানো ছিল। তো আমার মেয়েও ঘুমিয়েছে, আমার হাজব্যান্ডও ঘুমিয়েছেন। আর ফ্লাইটের মধ্যে এই ফ্লাইটে কিছু বাচ্চা ছিলেন, বেবি ছিলেন। তো ওনারা খুব কান্নাকাটি করছিলেন। আমার খারাপ লাগছিল বাচ্চাদের মায়ের জন্য, কারণ বাচ্চারা যখন কান্নাকাটি করে ও বাচ্চাদের তো একটা কষ্ট হয়ই, সে সাথে মায়েদের অনেক কষ্ট হয়। ওনারা ঠিকমতো বসতে পারেন না, ওনারা একটু ঘুমাতে পারেন না। তো আমার বাচ্চার মাদের জন্য খারাপ লাগছিলো। আর ওনারা একাই ট্রাভেল করছিলেন, ওনারা ভিজিট ভিসায় ছিলেন সম্ভবত তখন। দেশে যাওয়ার জন্য সরকার একটা টাইম বেঁধে দিয়েছিল। তো এই তো হচ্ছে আমার ইনসুলিন, মানে আমি এমন একটা পেশেন্ট যে আমাকে খাবার খেলেই ইনসুলিন নিতে হয়। তো আলহামদুলিল্লাহ করলে হাল যতটুকু, মানে অসুস্থতা যত কিছু চাইনি হয়ে গিয়েছে আর কি অ্যাক্সিডেন্টলি। যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ করলে হাল। বিমানে তখন সবাই ঘুমে, তো সেক্ষেত্রে পুরো ফ্লাইটে স্লিপিং মোডে ছিল। আর আমার হাজব্যান্ডের আমার মেয়ে তখনও ঘুমাচ্ছেন, আমার ঘুম ভেঙে গিয়েছে। আমি একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম আর কি। আর আমার অপর সাইডে আর কি একজন ভদ্রলোক ছিলেন, উনি শুধু না 3 বাচ্চাকে নিয়ে ট্রাভেল করছিলেন। তো এই যে আমার মেয়ে, ওকে আমি ওয়াশরুম থেকে ফ্রেশ করিয়ে নিয়ে চুল আছড়িয়ে দিলাম। এরই মধ্যে কিন্তু আমরা ঢাকাতে ল্যান্ড করে ফেলেছি। আর এই যে অপর পাশে যে সিটগুলো দেখতে পাচ্ছেন, এখানে একজন ভদ্রলোক ওনার 3টা বাচ্চা নিয়ে ট্রাভেল করছিলেন। ওনাদের সাথে ওনার বাচ্চাদের মা ছিলেন না। তো
তো কেবিন ক্রু ওনাকে জিজ্ঞাসা করেছিলেন যে ওনার ওয়াইফ কোথায়। তখন উনি যেন কি একটা প্রশ্নের কী যেন একটা উত্তর দিলেন যে ওনার ওয়াইফ সম্ভবত দেশে, এটা বলেছিলেন। তো এর মধ্যে অপর সাইডে একটা বাংলাদেশি এয়ারলাইন্সের বিমান দেখতে পাচ্ছেন, যেটা অলরেডি এখানে মানে ল্যান্ড করেছে। কোন দেশ থেকে এসেছে জানি না, তবে আমরা আমাদের বিমানটা ওদিকে চলে যাচ্ছি। আর এরই মধ্যে আমরা সব কিছু শেষ করে বের হয়ে আসি। সত্যি কথা বলতে অনেকেই দেখি বলেন যে ব্যাগ পান না, কিন্তু যবে থেকে আমরা বিজনেস ক্লাসে ফ্লাই করি, আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন শেষ করে বের হওয়ার পরে আমাদেরকে 5 মিনিট কখনো অপেক্ষা করতে হয়নি। আমরা ব্যাগ সবসময় মানে আমরা পেয়ে যাই। আমরা বের হয়ে আসি, আমাদের গাড়িও চলে এসেছিলো, আমার ভাই এসেছে সাথে, আর আমার হাজব্যান্ডের বিজনেস পার্টনাররা ওনারা এয়ারপোর্টে এসেছিলেন। ওনারা ফ্লাওয়ার বুকে দিয়েছিলেন, যেটা আমার মেয়ের হাতে দেখতে পেয়েছেন। আর আমি, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড ছিলাম শুধু গাড়িতে, আর আমার ভাই আর ড্রাইভার আঙ্কেল। আর পেছনের সিটটা ব্যাগে আমাদের সব ব্যাগ দিয়ে এভাবে করে রাখা হয়েছিল। তো এয়ারপোর্ট থেকে আমরা যখন বের হয়ে যাই, তখন বাইরে থেকে দেখতে কিন্তু এয়ারপোর্টটা এরকম, ভিতরে যে এত পরিমাণ রাশ চলে সেটা কিন্তু বোঝা যায় না। আর এটা হচ্ছে নতুন এয়ারপোর্ট, থার্ড টার্মিনাল, যেটার কাজ এখনও চলমান, এখনও কাজ শেষ হয়নি। আমরা যতবার দেশে আসি ততবারই, তো আমার মেয়ে প্রতিবারই জিজ্ঞাসা করে যে আম্মান আমরা কবে এয়ারপোর্ট হয়ে যাবো বা কবে আসবো। তো এর মধ্যে সংসদ ভবনের সামনে চলে আসি, আর এখানে অনেক ভিড় দেখছিলাম। তো জুলাইয়ের কথা মনে হয়েছিল আর কি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের প্রতি রহম করেন। আর এর মধ্যে বাসায় চলে আসি, এসে দেখি আমার আম্মা বোনেরা সবাই নিচে এসেছে। আর এই যে হচ্ছেন আমার আব্বা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের আম্মা আব্বাকে নেক হায়াত দান করেন, ওনাদের সাথে যেন আমাদেরকে উমরা হজ করার তৌফিক দান করেন, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করেন। আর এই হচ্ছে আমার রুম। আর আমাদের বাসায় একটা পিচ্চি সদস্য আছে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।